হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 11টা। ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আমাদের হচ্ছে সমস্ত কাজ বাজ তো হয়ে গেছে, সকাল থেকে কিছুই শেয়ার করতে পারিনি, করা হয়নি। আমি তো ঘুম থেকে উঠেই হচ্ছে বাসন টাসন মানে বেশি না, অল্প কটা ধুয়েছিলাম আর অল্প কটা ছিল। তারপরে চলে গিয়েছিলাম আমি সার্পে কাপড় ভিজানোর জন্য, ঠিক আছে। তো ওর বাবার অনেকগুলো জমে গিয়েছিল, তো আমাকে বলছে হাতে কেচে দেবো আমাকে। তো হাতে কাচতে গিয়ে আমি বাসন টাসন ছেড়ে দিয়েছিলাম জাগে, কেচে টেচেই নিই, নাহলে শুকাবে না। ওয়াশিং মেশিনে যেহেতু আমাদের ওই মানে একদম শুকনো হয়ে বেরায়, মানে 20% হয়তো ভেজা থাকে, একটু রোদ লাগালে শুকিয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে চলো হাতে যখন কাচবো তো জল তো হবেই, মানে পুরো তো ভেজাই থাকবে, তো তাড়াতাড়ি এনে কেচে দিলাম যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। আজকে রান্না বান্না সেরকম নেই, খুব একটা চাপ নেই। তো এখন আমার পাচ্ছে ঘুম মনে হচ্ছে ঘুমায়। স্নান করেছি তো মাথা টাথা ভেজা, আর কী যে রিল্যাক্স লাগছে কি বলবো, দারুণ লাগছে। তিতলি গিয়েছিল পড়তে, তো বড়দাকে ফোন করলাম যে পড়াবি, তো বললো হ্যাঁ পড়াবো। তো তিতলিকে পাঠালাম, মেয়েটা এত দূর থেকে গেল সাইকেল চালিয়ে, অনেকটাই দূর, তো সাইকেল চালিয়ে গেল অত দূরে দিয়ে। এবার হচ্ছে অনেকজন পড়তেই আসেনি, 2-1জন এসছে, তাই বড়দার পড়ালো না, বাড়ি পাঠিয়ে দিয়েছে। এবার এখনও চলে আসলো। তো এখন হচ্ছে জুথি গেল মেলতে কাপড়গুলো, আমি বসালাম ভাত। ভাতে দিয়েছি আলু সেদ্ধ আর করলা সেদ্ধ। দাদু মাংস আমাদের আছে জানো তো, দুপুরে হয়ে যাবে। তো দাদুকে বললাম যে দাদু তুমি কালকের মাংস খাওয়া, দাদুকে বললাম কালকের মাংস খাওয়া, তো দাদু বললো না আমি খাবো না, আমার আর বলছে কালকে খেয়েছি তো আজকে আর খেতে ইচ্ছা করছে না, তো আমরা আলু সেদ্ধ ভাত করি। তো বললো কর যেটা ইচ্ছে, কারণ আমাদের মাংস টাংস অনেকটাই আছে, ঠিক আছে। এখন যেই তরকারি করব সেই তরকারিটা আবার থেকে যাবে, তো জন্য দাদুর জন্য আলু সেদ্ধ দিলাম আর করলা সেদ্ধ দিলাম। আলু করলা সেদ্ধ ভালো লাগে খেতে, আর ডিমের অমলেট বা পোচ টোচ করে দেব রাত্রে, তখন দেখা যাবে। আমাকে দিদুন কি বলছে? দুমডুম। দিদুন না, কালকে দমদম করছিল, আজকে দুমদুম। দিদুন বলতে বলছে। পাপা দিদুন বল দাও তো একটু, বল ডুমডুম। দিদুন বলো। হ্যাঁ খুবই ভালো লাগছে স্নান করে। এখন সকাল সকালই স্নান করতে হবে, নাহলে শরীরটা খারাপ হবে। শরীর খারাপের দিন চলে আসলো, আমার চোখ মুখ পুরো অন্ধকার দিবে, তারপর হচ্ছে দাঁড়াতে পারবো না উঠে, এই যে গরম পড়ে আর এটা হয়। আজকে না কিছুটা বড়ি টড়ি দেওয়া হতো, তো দেখ টাক্কু নিয়ে চলে আসছে ক্যামেরার সামনে, দেখ। কালকে টাক্কুতে আমি লিখেছিলাম সানভি দিয়ে হচ্ছে ভয় হস্যিটা দিতে দেয়নি, ভটা লিখতেই দেয়নি। আমার দিদুনেরও স্নান টান সব হয়ে গেছে না দিদু? দিদু স্নান হয়ে গেছে? হয়ে গেছে। কত কিউট, কত কিউট, কত কিউট, কত কিউট, কত কিউট, কত কিউট। দিদুন দিদুন একটু দিদুন বলো তো। ওর মাকে এমনি বলবে না মাম্মাম, হ্যাঁ। ওর মায়ের যদি কোনো ভিডিও থাকে বা ছবি থাকে দেখলেই বলবে মাম্মাম মাম্মাম, বলো বলো মাম্মাম। একটু ওম নমঃ শিবায় করে দাও, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ভুলে নি দেখেছ? ওম নমঃ শিবায়, একটু নম করে দাও, নম করে দাও, নম করো, নম করো, নম করো, নম। এই যে এটা নম, এটা নম, এই যে থামো, এই যে এরকম নম, নম 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 নম। লাগলো? ঠাকুর আমার দিদুনকে ভালো রাখো, ঠাকুর আমার দিদুনকে ভালো রাখো। দিদুন বলো, দিদুন বলো, দিদুন বলো। আমার দিদুনটা কত কিউট,
কিউট করো কিউট করো কিউট করো। ভুলে নি দেখেছো? পাপা চোখ কোনটা? পাপা চোখ এটা আমার পাপা আর এটা আমার। নাক কই নাক? নাক কোনটা? নাক তিতলিকে চোখ দেখাচ্ছে রে বাপরে। আসি রে বাপরে, মিমি তো ভয় পেয়ে গেল। ওই দাদা এসছে এখন। নিল না মিমি, নিল না। কে এসছে? কে? দাদান? দাদান এসছে। লুকি যা, হ্যাঁ লুকি যা, হ্যাঁ লুকি যা। কি গো? আমি কাপড় কাচতে ঢুকলাম, তুমি তো দেখলাম। কি মা? কি? আরে কাপড় কাচতে ঢুকেছি, জারগুলো দিতে পারিস নি? কালকে একটা জার কোথায় থেকে নিয়ে এসেছিল জলের। এখান থেকে নিয়ে আসি তো, আজকে জলটা নিয়ে আইছে পাচ্ছিস সেটা দেখ গা। এই যা যা, বরের সাথে চলে যা, বরের সাথে চলে যা, যা যা। বাক বাক। তুমি তো নিয়ে যাবেই না। মুখটা দেখো না, এই দেখছি এবার। ওকে বলে বলে গালে তিতলিকে চোখ দেখালো, দেখলি কি করে? এই গালে জলে গোলাপ এরকম করে দেখেই ছিল গালে দেখলি। জলে গোলাপ দাও। না আপা দা যায় মারছে। আমাকেও মারছিল কালকে। ছি, বাপরে ধরে আপা দিচ্ছে। যত ঘাম টাম সব। চোখ দেখাচ্ছিল। দাদুকে চোখ দেখা, দাদুকে চোখ দেখা। দাদানকে, দাদানকে, দাদানকে চোখ দেখা। আমাকে দেখো তো, আমাকে ওই ওকে চোখ দেখো তো। মিমিকে, মিমি কই? মিমি আমাদেরও জল নিয়ে আসো। কি জন্য? জল খাবো না। আর জল তোমরাই বেশি খাও, আমি খাই না। আরে খাও খাও, দেখি কেমন লাগে। পেটে পাথর হতে দেরি লাগবে না। ওই আবিনে এটা এদিকে 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 দাদা, এদিকে। একটু নিয়ে যাও, ঘুরু ঘুরু। না 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 এখন না, জল নিয়ে আসি, ডাকছে জল, তো। জল, খাওয়ার জল নিয়ে আসি। জল 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 খেতে হবে, জল। ঠাকুর টাটা। বদমাইশি করে না। চাচা ধরে রাখো, তাতি শক্ত করে ধরে রাখো। ধরো দাদাইকে, ধরো তুমি। বাবা একটা হাত করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। জল বিবিউ কো এসে চলো। একা একা বিড়ু বিড়ু করে আসলো। টাটা দিয়ে দাও। চলো ভিতরে চলো। তোমাকে উঠাচ্ছে না, তোমাকে উপরে উঠাচ্ছে না। ঘেমে গেছে। হ্যাঁ, উপরে উঠাচ্ছে না। ফ্যানটা তো তুমি আমাদের শেষ করে দিয়েছ। করনি? শেষ করনি? শেষ করনি ফ্যানটা তুমি? করেনি, ও করেনি। ফ্যানটাকে একদম খারাপ করে রেখে দিয়েছে। এখন আমাদেরকে এই যে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে রাখতে হচ্ছে। আবার ওখানে গেলা দুষ্টু দুষ্টু করতে। এই যে দুষ্টু দুষ্টু করছো না? দিদুন বলো তো, দিদুন বলো, বলো দিদুন, বলো বলো, বলো দিদুন। দেখ কত জোরে আমি পারি। লাগলো? লেগেছে 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 লেগেছে। হাততালি, হাততালি। লেগেছে লেগেছে। এগুলো ইচ্ছা করে লাগছে না, লাগাচ্ছে ইচ্ছা করে লাগাচ্ছে। ইচ্ছা করে 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 শুধু এগুলো দুষ্টুমি। বলে কি 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 কাণ্ড করেছে। কাঁচা রঙে হাতি।
আজকে আজকে আমার দাদুর সাথে বাইরে যাই প্রতিদিনই ঘুরতে বিকেলবেলা করে। কেউ মনে হয় টোটো রং করে রেখেছিল, যেগুলো দিয়ে মানে জানলা দরজা সব রং হয়, সেই রংগুলো করেছে টোটোতে। কাঁচা টোটোতে গিয়ে হাত দুটো দিয়ে একদম বাড়ি মেরে এসছে, আর হাতে রং টং লাগিয়ে। তো দাদু যেহেতু রঙের কাজ করে, রং তোলার দাদুর কাছে সব কিছুই থাকে, দাদু আবার ওগুলো দিয়ে রং উঠিয়ে হাত ধুইয়ে দিয়েছে। তারপরে এসে একবার ফ্যানের মধ্যে হাত ঢুকানো হয়ে গেল। কই দেখি দেখি, কোথায় কোথায়, কই দেখি দেখি, কোথায় লেগেছে, কোথায় কোথায়, কই না না, ভালো করে হাতটা ঢুকাতে পারিনি, এটাই। মা 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 মা, এটা কি, এটা 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 কি? ওই যে তোমার বই, তোমার বই। আসো আমরা অ লিখবো, আসো আমরা অ লিখবো, আমরা অ লিখবো। লিখো তো লিখো, পেন দে, একটা পেন দে, লিখবে কত সুন্দর করে। দে 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 পেন দে, কত সুন্দর করে লিখবে জানো না, এত সুন্দর করে পড়বে আর লিখবে। সবসময় তো দেখানোই হয় না। লিখো লিখো, অ লিখো। অয় অজগর আসছে তেরে, হ্যাঁ হ্যাঁ, আয়ামটি খাবো পেরে। লিখো লিখো লিখো, কত জায়গা। লিখা হলো, এবার একে চন্দ্র লিখো। হ্যাঁ একে চন্দ্র লিখো, হ্যাঁ একে চন্দ্র, দুয়ে পক্ষ, লিখো লিখো। লিখা হয়ে গেল একে চন্দ্র। হ্যাঁ একে চন্দ্র লিখা, একে চন্দ্র লিখা হয়ে গেছে দিদুটা, একে চন্দ্র লিখা হয়ে গেল। এবার এবিসিডি লিখো, এবিসিডি। দেখ ফেলবে, এবিসিডি লিখো। ঘাম দেখো গোটা মুখে। ফ্যানটা চলছিল, ওরা না লিখতে পারছে না ফ্যানের জন্য, মানে এত স্পিডে চলছে। কালকে সারা রাত ফ্যানের হাওয়াটা খেয়েছি, ভেবেছিলাম হয়তো ঠান্ডা লেগে যাবে, লাগেনি। ভগবান ইচ্ছে। গরমটা অতিরিক্ত গরম। আবার ওদের উপরের ঘরটা না ঠান্ডা, ওদের অত ফ্যান লাগেই না। কি কেন খালি গায়ে থাকবে? ফ্যানটা দে না। ফ্যান দিব, আমি লিখতে পারছি না তো। তুমি উপরে গিয়ে ঘুমিয়ে থাকো না, যাও। না না আমি ঘুমাবো না, আমি তো ঘুম থেকে উঠলাম, বাম্পার ঘুম দিয়েছি একটা, সেই ঘুমাই এখন। এগুলো দিনই আসলো ঘুমানোর। সাড়ে 7টায় উঠলাম, আবার দুপুরে ঘুমালাম, দুপুরে ঘুমিয়ে 5টায় উঠলাম, মানে 2টায় ঘুমিয়ে 5টায় উঠেছি। আজকে অনেকক্ষণ ঘুমানো হয়ে গেছে। তো এখন জানি না রুটি করব না ভাত করব। তোর বাবার ভাত দড়াই আছে রে, ভেগেছে দুপুরেই, আর বাড়ি আসেনি। বকো তো এরকম করে দেখো, এরকম করে, এদিকে দেখো, চোখ দেখি তো এরকম করে বলে, ভয় নয়, প্র্যাকটিস করাচ্ছি এখন থেকে। দেখ ওটা আবার কেমন আওয়াজ, এই যে দেখ, এইভাবে দেখ, এই ভয় নাই, করো করো একটু করো, ভয় নাই, এরকম করে চোখ দেখিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা দেখো পড়তে দেয় না, দেখেছ, দেখো এত দুষ্টু করছে। আমার কতটা জ্বালায় না, একে যতটা জ্বালায়। আমাকে পড়তে বসতেই পারে না। হাই কেসে সুপ্রিমেসি। এ বাবা আবার আবির টাবির না দেয় যদি। আমি আজকেই চুলে শ্যাম্পু করেছি। আমিও তো করেছি। আইরে আইরে তুই যা তুই যা, ভালো লাগে না আবির টাবির আবার না দেয়।
আবিরটা থেকেও দাও না গো, ওই যে ওখানে রাখা আছে আবির। তুমি এবার রঙও মাখাবা না না? আমার বেটি ভয় পেয়ে যাবে। গায়ত্রী, এটা তুই ঠিক করলি না। আমি কালকে গিয়ে তোকে মাখিয়ে আসবো, দেখবি। আমি এটা কালকে শোধ তুলবো, তুই টেনশন নিস না। কালকে আমি তোর বাড়ি যাচ্ছি রং নিয়ে, দেখ। টার্গেট কি ছিল যে দুজনের জামা টেনে ছিঁড়ে দাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দাদা দাদা কাটে না, হ্যাপি হোলি, সবাই হ্যাপি হোলি। এটা ই না, পুষির বোন না? এখন দেখো কি অবস্থা করে লাগছে কি দেখতে বলো তো। রংটা কেন দিল বলতো? মামি দিল। আমার রং এমনিতেই প্রবলেম। আবির দেখলে ঠিক ছিল, আবির না হয় কালকে রঙে কি অবস্থা। আমি আজকেই চুলে আমার বেটিকে মাখিয়ে দিয়েছে। আমি আজকেই চুলে শ্যাম্পু ট্যাম্পু করলাম, আবার এখন আমাকে স্নান করতে হবে, কারণ আমাকে ভোরবেলায় ওয়ার্কআউট আছে। এইভাবে যাওয়া যাবে না। হ্যাঁ, আমাকে দেখতে আমার দাঁতে দেখো, গায়ত্রী ব্রাশ দিয়ে মাছ। গায়ত্রী মাখিয়ে দিয়েছে দাঁতে। আমার ভিতরে তো শুয়ে ঢুকিয়েছে। ও এটিকে ঝাড়, এটিকে ঝাড়। ঠিক আছে, এখন চলছে ঝাড় দেওয়া। সকালবেলা সব মুছে টুছে পরিষ্কার করলাম, কালকে এরকম এতটা হয়নি। আজকে এদের বাইরে বেরিয়ে যেতে হতো তখন। কত রং খেলতে ভালোবাসে এরা, আমি জানি। আর পিসির বাড়ির সবাই রং খেলতে খুব ভালোবাসে, জানিস? 2-3 বার করে স্নান করছে, তাও ভালো খেলবো। হ্যাঁ, এত রং খেলতে ভালোবাসে। কি এটা নিয়ে কি ভুগছি, বাপরে বাপ। দেখো তুলতে পারিনি, এখন একটু আছে। আর এই জায়গাটা, সব জায়গার উঠে গিয়েছে মোটামুটি এই জায়গাটার। আর এত জ্বালা করছে না, ফেস ওয়াশ দিয়ে, চুলের শ্যাম্পু দিয়ে, পুচকিটার শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে এতটা তোলার চেষ্টা করলাম, তুলতে পারলাম না। আর মানে 1 ঘন্টা ধরে ভিজে ভিজে এই করলাম, জানো তো। একেতে আমার শ্বাসকষ্ট তো আছেই, তার মধ্যে ঠান্ডার অ্যালার্জি, আমার শরীরটা পুরো শেষ শেষ। আমার কষ্ট কেউ বুঝবে না, বুঝেছ? মানে এটা অকারণে দিয়ে গেল, অকারণে। কাল হোলি চলে গিয়েছে, ঠিক আছে, আজকে কিন্তু রবিবার। এটা অকারণে বলবো না তো কি বলবো বলো? পুচকিটাকে পর্যন্ত ছাড়েনি, বাচ্চাটাকে তো আমি জুথিকে বললাম ওয়াইপস দিয়ে আর একটু শ্যাম্পু দিয়ে উঠিয়েছে, সাথে সাথে উঠে গিয়েছে। আমি তো জানি না, আমি তো গরমে মুখে ক্রিমও দিইনি, এত ঘামছি কিনা মুখে ক্রিম দিইনি। যদি জানতে পারতাম বা বুঝতে পারতাম তাহলে মুখে হয়তো ক্রিমটা মাখলে আমার তাড়াতাড়ি উঠে যেত। কালকে আমি এই মুখটা নিয়ে ওয়ার্কআউট করতে যাব কি করে? ফ্যানটাতে তো আমার খুব গরম লাগছে। হলো মাংস টাংস খাওয়া, আর এদিকে দেখো একদম সব ক্লিন করে, এগুলো তো মানে আবির টাবির উড়ে এসেছিলো, ঠিক আছে, সব মুছে নিয়েছি। এই দিকটা মোছা হয়নি, এই যে একটু একটু আবির আছে। আর ঘরটর মুছেছি, তাও দেখো কেমন দাগ পড়ে আছে। তো যাই হোক, মাংস টাংস অনেক খাওয়া হয়েছে, এখন চাল ডাল আলু টালু দিয়ে সেদ্ধ বসিয়েছি ভাত। আর জুথি বলছে আমার ডিম সেদ্ধ করো। তো এখানে আমার জুথি তিতলির ভাত আছে, ঠিক আছে। ওর বাবা তো দুপুরে ভাতই খায়নি, এই যে ভাত ধরাই আছে। আর এইখানে ওর বাবার জন্য একটু মাংস আছে,
মাংসটা কষাই করেছিলাম আমি, একদম কষা। আর মাংসটা কিন্তু ভেবেছিলাম খেতে হয়তো ভালো লাগবে না, দারুণ হয়েছিল খেতে, ঠিক আছে। কালকে থেকে যে খেয়ে যাচ্ছি, কালকে দুপুরে খেয়েছি, রাত্রে একটু খেয়েছিলাম, আজকে আবার একটু সকালে খেয়েছিলাম, আবার দুপুরে খেয়েছি। তো এখন দুপুরে খেয়েটে ওর বাবা খেলাম, মাংস টাংস সব আজকে বেরিয়ে যেত, ওর বাবা ভাত খায়নি। আর রেখেছি ওর বাবার জন্য, যে আসলে তো আমাকে একটা মানুষকে খেতে দিতে হবে, তাই না? তো ওই জন্য বাবার জন্য ওইটুকুটা রাখা ছিল। তো দুপুর থেকে তো আসলো না, এখন রাত্রে আসলে খাবে হয়তো, কি খাবে না তাও বলতে পারবো না। আর এখানে একটু চিকেনের কিছুই নেই, এই যে এইরকম একটু পড়ে আছে, এটা তিতলি খাবে। নিজের মুখ দেখে নিজেকে হাসি পাচ্ছে। ক্রিমগুলো দিচ্ছি, কি ধরছি, রাত্রে যে নাইট ক্রিমটা হয় সেটা দিয়ে, মানে কি বলবো, এইটুকুটা উঠলাম, সব মোটামুটি উঠেই গিয়েছে, এইটুকুটা যদি উঠে যেত খুব ভালো লাগতো। তো যাই হোক, এখন না উঠলে আর কিছু করার নেই আমার। আরও তোমাদেরকে বলতেই ভুলে গেছি, বাইরে কিন্তু ঝড় আর বৃষ্টি হচ্ছে। ঝড় তো না, হাওয়া ছেড়েছে সেই, আর বৃষ্টিও হচ্ছে। ভেবেছিলাম ডাল ভিজাবো কালকে বড়ি দেওয়ার জন্য, হবে না, চালের বড়িও দেবো ভেবেছি। তো চাল তো গুঁড়ো করা নেই, ভেবেছিলাম ভিজিয়ে রেখে চালটা গুঁড়ো করব। তো এখন সকালে ওয়েদার কেমন থাকবে কি জানি, আর এখন তো রাত্রেবেলা আকাশ টাকাশ দেখে বোঝাও যাবে না। একবার ওয়েদারটা চেক করে নেব কালকে রোদ টোদ উঠবে কিনা। কালকে মনে হয় না আর হবে, মানে একটু কিছু দেখলে মনটা ভেঙে যায়, তখন আর দিতে ইচ্ছে করে না। তো এটা আস্তে আস্তে হোক, এখন যদি বাড়িয়ে দিই তাহলে সব চাল ডাল বেরিয়ে যাবে। ঘি দেওয়া আছে, আর আমার বর বলেছিল একটা চামচ দিয়ে দিবে, তাহলে পড়বে না, একটা চামচও দেওয়া আছে এর মধ্যে, ঠিক আছে।